আসসালামু আলাইকুম। স্টক স্ট্যাটিস্টিক্স উইথ জাকির চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 13 সেপ্টেম্বর শনিবার এই ভিডিও আলোচনা করছি। গত 5 সেপ্টেম্বর একজন অভিজ্ঞ বিনিয়োগকারী প্রশ্ন করেছিলেন, তিনি 50,000 টাকা বিনিয়োগ করে পুনরায় কিভাবে শেয়ার ব্যবসা শুরু করবেন। প্রশ্ন করেছিলেন তিনি কিভাবে অল্প অল্প করে ক্যাপিটাল বাড়াতে পারবেন এবং ব্যবসা থেকে প্রফিট করতে পারবেন। সম্মানিত বিনিয়োগকারীর প্রশ্নের উত্তরে আমি কয়েকটি শেয়ার কেনার পরামর্শ দিয়েছিলাম এবং শেয়ারগুলো কোন কারণে কিনবেন সেটার যৌক্তিক ব্যাখ্যাও ওই ভিডিওতে দিয়েছিলাম। আজও কয়েকটি শেয়ারের নাম আমাকে বলতে হবে, তাই সতর্কীকরণ হিসেবে জানাচ্ছি, শেয়ার বাজার অতীব ঝুঁকিপূর্ণ এবং সেনসিটিভ। তাই জেনে বুঝে এবং নিজস্ব বিবেচনায় শেয়ার ক্রয় বিক্রয় করবেন। এই আলোচনা একটি শিক্ষামূলক এবং কৌশলগত আলোচনা মাত্র। গত 5 সেপ্টেম্বর অর্থাৎ গত শুক্রবার আমি যে শেয়ারগুলোর নাম বলেছিলাম সেই শেয়ারগুলো থেকে আইপিডিসি ফিন্যান্স, ক্যাপ আইটি মিউচুয়াল ফান্ড এবং সিলভা ফার্মা শেয়ার থেকে আপনারা ভালো প্রফিট পেয়েছেন। সম্মানিত বিনিয়োগকারী প্রশ্ন করেছেন, এক সপ্তাহের মধ্যে প্রায় 5% প্রফিট পেয়েছেন। এই প্রফিট তিনি কিভাবে ধরে রাখতে পারবেন? আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিনিয়োগকারীকে তার সুন্দর প্রশ্নের জন্য। কারণ শেয়ার বাজার থেকে প্রফিট উত্তোলন করা খুবই কঠিন। আপনারা দেখেছেন গত 5 কার্য দিবসের মধ্যে 8, 9 এবং 10 সেপ্টেম্বর এই 3 কার্য দিবসেই শেয়ার বাজার সূচক হারিয়েছে 162 পয়েন্ট, অর্থাৎ বাজার খুবই খারাপ ছিল। এই প্রতিকূল অবস্থায় সপ্তাহে 5% প্রফিট পাওয়া গেলে এক মাসে অর্থাৎ 4 সপ্তাহে 20% প্রফিট পাওয়া সম্ভব। তাই লোভ করাটাই খুবই স্বাভাবিক, কিন্তু বেশি লোভ করা যাবে না। আমি যদি আমার নিজস্ব একটি ছড়ার মাধ্যমে বলি, শেয়ার বাজার এমনই ঘাত, যেথায় লাভ সেথায় ফাঁদ, ফাঁদে পা দেওয়া যাবে না। আপনার জন্য পরামর্শ, আপনার প্রফিটের টাকা দিয়ে আপনি স্কোয়ার ফার্মা কিনতে পারেন, যাতে বাজার আপনাকে কখনো হারাতে পারবে না এবং আপনার প্রফিটটাও সুরক্ষিত থাকবে। যদি প্রশ্ন করেন স্কোয়ার ফার্মা কেন কিনবেন, উত্তর আমি বলবো, স্কোয়ার ফার্মা ক্যাপিটাল গেইন না দিলেও স্কোয়ার ফার্মের প্রতি শেয়ার থেকে প্রায় 11 টাকা ডিভিডেন্ড আপনি পেতে পারেন। এই সপ্তাহে যেসব শেয়ার কিনবেন প্রশ্নের উত্তরে বলছি, আইপিডিসি ফিন্যান্স, ক্যাপ আইটিসি মিউচুয়াল ফান্ড, সিলভা ফার্মা, এইসব শেয়ার 5 থেকে 6% কমে গেলে বাই করতে পারবেন, আবার 5 থেকে 6% বৃদ্ধি করলে সেল করতে পারবেন। আমি আমার আরেকটি আলোচনায় বলেছিলাম, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটি ভালো শেয়ার 4টি রেড ক্যান্ডেল পাওয়ার পর 5ম দিনে সাধারণত সবুজ ক্যান্ডেল পাওয়া যায়। আমি জেনে আনন্দিত যে আপনারা গত বৃহস্পতিবার সকালে আমার এই কৌশলে শেয়ার ক্রয় করেছেন এবং হাসি মুখে সপ্তাহটি পার করেছেন।
স্টপ লস সম্পর্কে একটু বলতে চাই। আমার আলোচনাকৃত কোনো শেয়ার যদি 5% বা তার থেকেও দাম কমে যায়, তাহলে অবশ্যই আপনারা লসকে স্টপ করবেন, অর্থাৎ স্টপ লস দিবেন এবং ক্যাপিটাল ব্লক না করে বারবার রোটেশন অনুযায়ী শেয়ার ক্রয় বিক্রয় করে আপনার পোর্টফোলিওকে সুন্দর রাখতে পারবেন। আগামী সপ্তাহে যে সকল শেয়ার ওয়াচ লিস্টে রাখতে পারবেন, তার মধ্যে প্রথম শেয়ারটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড। এটা আমাদের শেয়ার মার্কেটের একটা পুরনো কোম্পানি, 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগামী ফার্স্ট কোয়ার্টার আসার আগেই আপনারা শেয়ারটি বিক্রি করে লাভবান হতে পারবেন, যেহেতু এটি একটি গ্রোথ স্টক। দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি সেটা হলো আরডি ফুড। থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস ভালো আছে। ডিভিডেন্ড ঘোষণার ডেট দিলে শেয়ারটি বিক্রি করে দিতে পারবেন। তৃতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি সেটা হলো কপারটেক। থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস ভালো আছে। শেয়ারটির প্রাইস অ্যাভারেজ প্রাইজের উপর অবস্থান করছে। ইয়ারলি ডিভিডেন্ড ঘোষণার আগে বিক্রি করে দিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সাথে সংযুক্ত থাকুন, ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।